ওয়েলকাম একসাথে ডক্টর কৃষ্ণেন্দুর সঙ্গে সৌম্যজিৎ। আরে বাবা, না 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 বুড়ো বট গাছ কথা বলছে। দেখো আমি বাড়ছি দাদু। তো দাদু তুমি কত ঝুলে এত লম্বা হলে? এই না রে, আমার তোর মতো ঝুলে থাকা স্বভাব নয়। তুই স্কুলে যাবি না? হ্যাঁ, স্কুলে যাবি না? না, যাব না। এই জানিস তো, আমি যদি বুড়ো বট গাছ না হয়ে মানুষ হতাম তাহলে কি? তাহলে রোজ স্কুলে যেতাম। আরে দুধ, মানুষ হয়ে গেলে আর স্কুলে যাওয়ার কি দরকার? সবাই তো মানুষ হওয়ার জন্য স্কুলে যায়। আচ্ছা বড় দাদু, হ্যাঁ হ্যাঁ, তোমার বয়স কত? এই আমার বয়স কত তা তো বলতে পারবো না, তবে আমার তলায় বসে বশিষ্ঠ মুনি ধ্যান করত। তারপর এই স্বর্গ থেকে উর্বশী নেমে এসে সেই ধ্যান ভাঙবার জন্য কি নাচ! ও বড় দাদু, সেই নাচ দেখে বশিষ্ঠ নাচেনি, কিন্তু আমি খুব নেচেছিলাম, বুঝলি? তারপর আর কি, তারপর বশিষ্ঠ ধ্যান ভাঙেনি, কিন্তু আমার কয়েকটা ডাল ভেঙে গিয়েছিল। আচ্ছা বড় দাদু, কালকে আমাদের বাগানের আম গাছটা কেটেছি বলে আমার প্রিয় দাদু আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। ঠিকই তো করেছি রে, ঠিকই তো করেছে। বলি গাছ কাটা খুব অন্যায়, বুঝলি, খুব অন্যায়। আরে তার জন্য দাদুরা আটকারেনি। তাহলে আসলে দাদু তখন এই গাছটার উপর বসেছিল। এই জানিস তো, এই জঙ্গল থেকে হাতির দল যখন কলামূলো খাবার লোভে গ্রামে ঢোকে আর গ্রামের লোকেদের হাতে মারধর খায়, তখন এর থেকে একটা কথা পরিষ্কার বোঝা যায়। কি কথা বলতো? কি কথা? এর থেকে একটা কথা হয়ে যায় স্পষ্ট, অতি লোভে হাতি নষ্ট। আচ্ছা বড় দাদু, হাতি বলতে মনে পড়লো, কাল আমাদের স্কুলে অঙ্কের স্যার আমায় জিজ্ঞাসা করলো, বলতো একটা ছোট কুয়োতে 10টা হাতি জল খাচ্ছিল, আরো 10টা হাতি জল খেতে এলো, তাহলে মোট কটা হাতি হলো? তুই কি বললি? আমি বললাম, স্যার কটা হাতি হলো জানি না, তবে একটা হাতি হলো। আচ্ছা দাদু, তুমি অবসর সময় কি করো? এই দেখে বুঝতে পারছিস না, ঝুড়ি বানাই রে, ঝুড়ি বানাই। তুমি বিয়ে করেছ? না রে, আমি এখনো বিয়ে করিনি। মিথ্যা কথা বলো না। কালকে আমার লঙ্কাটা বলেছে, যেখানেই বট গাছ সেখানেই অসত্য গাছ। আচ্ছা বড় দাদু, লোকের রোদে হাঁটতে হাঁটতে ঘেমে নে তোমার তলা এসে কেন দাঁড়ায়? হতভাগা ছেলে, নেহাত তোর সাথে জড়ি করছি, নয়তো এর উত্তরটা আমি আমার মতো করে দিতে পারতাম। ডক্টর কৃষ্ণেন্দু সৌম্যজিতের সঙ্গে এই প্রথমবার জুটি বেঁধে পরান্দার কেমন লাগলো? খুব সুন্দর, দুজনেই। হ্যাঁ, বিউটিফুল, ভেরি গুড। শ্রীলেখা? খুব 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 ভালো লেগেছে, খুব ভালো। সৌম্যজিৎ এই যে ওর সাথে যে জুটি বেঁধে করেছে, এই যে ভালো স্ক্রিপ্টটা পেয়েছে, দুজনের যেই কোঅর্ডিনেশনটা হয়েছে, সবকিছু মিলে এটা একটা অন্য মাত্রা পেয়েছে, ভীষণ এনজয় করেছি। তোমরা সিঙ্গলেও যেরকম ভালো, ডাবলসেও ততটাই ভালো। ভেরি গুড। আমার কৃষ্ণেন্দুকে কালকের থেকে অনেক আলাদা লাগলো, ভালো লাগলো। সৌম্যজিৎকে অনেকটা একরকম লাগলো। ওই যে হাঁটু ভেঙেটা, ওই ভঙ্গিটা তো সহজে আসে বলে ওটাই বারবার করে করিস না। এমনি দুজনের পারফরমেন্সের এটা ভালো, কেমিস্ট্রিটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর।
আচ্ছা শাবাশ বাচ্চা। আপনি তো ডাক্তার, ওর এই অর্থোপেডিক প্রবলেমটা একটু সারিয়ে দেবেন পরে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বাবু।